নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আর প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে উচ্ছে আলুর রসা। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা শুনতে খারাপ লাগলেও খুবই লোভনীয় একটা রেসিপি। শুধুমাত্র এই একটা রেসিপি দিয়েই কিন্তু বন্ধুরা দুপুরের এক থালা গরম ভাত ফুরিয়ে যাবে এক নিমেষে। চলুন তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি আর নিয়েছি আলু ও পেঁয়াজ। মাত্র 3টি উপকরণেই আজকে জমজমাট রেসিপি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। এবার তেলটাকেও বন্ধুরা একটু গরম করে নিতে হবে। তেলটা এখন গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা। আজকের এই রেসিপিটা কিন্তু বন্ধুরা খুবই চটজলদি একটা রেসিপি, খুব কম সময়ে খুব কম উপকরণে অথচ লোভনীয় একটা রেসিপি। এখানে আমি খুবই ছোট সাইজে 4-5টা আলুকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি দিয়ে দিলাম। এখন এই আলুগুলোকে একটু নেড়েচেড়ে নিলাম। যেহেতু এটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই মাছের সঙ্গে সামঞ্জস্য রেখে আমি আলু ও উচ্ছেটাকেও ঠিক এইভাবে গোল করে কেটে নিয়েছি। এবার আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম মাত্র 2 মিনিটের জন্য। ঠিক 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আমি কিন্তু মাঝখানে একবার ঢাকা খুলে আলুগুলোকে নেড়ে দিয়েছিলাম। 2 মিনিট আলুটাকে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম কেটে রাখা উচ্ছে। এখানে আমি 5-6টা উচ্ছেকে ভিতরের বীজ ফেলে দিয়ে এই রকম রিং রিং করে কেটে নিয়েছি। এবার আলুর সঙ্গে আমি উচ্ছেটাকেও খুব হালকা করে ভেজে নেব। আলু আর উচ্ছেটাকে একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। 2 মিনিট পর আমি আবারও ঢাকা খুলে নিলাম। আমি কিন্তু মাঝখানে আরও একবার ঢাকা খুলে এগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। এত সময় কিন্তু আমি এতে লবণ বা হলুদ কোনোটাই ব্যবহার করিনি। এখন আমি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি খুবই ছোট সাইজের 2টো পেঁয়াজকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভালো করে এবার ভেজে নেব। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এবার এগুলোকে আবার একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। এখন উচ্ছে আলু ও পেঁয়াজটাকে আমি কড়াইয়ের একটা সাইডে রেখে দিলাম। এবার ফাঁকা জায়গায় আমি দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। এখন এই তেলটাকে একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 10-12টা চিংড়ি মাছ। এই যে বন্ধুরা, এখান থেকে 10-12টা চিংড়ি মাছ আমি কড়াইতে দিয়ে দিলাম। আমি এখানে আমার প্রয়োজন মতো চিংড়ি মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। যেহেতু চিংড়ি মাছ খুব একটা ভালো করে ভাজার প্রয়োজন হয় না, তাই আমি মাছগুলোকে আগে থেকে না ভেজে এইভাবেই ভেজে নিলাম। হাই ফ্লেমে এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে মাছগুলো কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে। এবার সবগুলোকে একসঙ্গে নিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দিলাম। তো বন্ধুরা, আমার রান্নার এই পর্যায়ে এসে একটু মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার এই ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। এখানে আমার উচ্ছে আলু ও চিংড়ি মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল।
এই রেসিপিতে যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবেই কিন্তু জলের ব্যবহার করবেন। আর আমি এখানে সবজিগুলো ডুবে থাকে যাতে সেই পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এবার আমি এর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিলাম। আমি কিন্তু মাঝখানে একবার অফ ক্যামেরায় ঢাকা খুলে এগুলোকে নেড়ে দিয়েছিলাম আর একটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এই যে বন্ধুরা, ঝাল অনুযায়ী আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। ঢাকা খুলে এগুলোকে আবার একটু আমি নেড়ে চেড়ে দিলাম। এখন এর লবণের পরিমাণটা একটু আমি চেক করে নিলাম। লবণের পরিমাণ কম থাকা আমি আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে আবারও এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। আজকের এই রেসিপিতে আমি কিন্তু কোনো মশলার ব্যবহার করব না। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে হাই ফ্লেমে আবার আমি 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। 1 মিনিট ফুটিয়ে নিয়ে এবার আমি গ্যাস ওভেন অফ করে দেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত যে সকল বন্ধুরা এখনও আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ফুল ওয়াচ করার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন।